বর্ষার দিনে পিঠা তো খেতেই হবে, তাই আজকে পাকা তাল দিয়ে ভীষণ মজার আর একদম ইউনিক একটি পিঠা আপনাদের সাথে শেয়ার করব, যেটা একবার খেলে আপনারা এই তাল সারা বছর সংরক্ষণ করে রাখতে চাইবেন। এই পিঠা বানাতে লাগবে না কোনো রকম আটা, ময়দা, চালের গুঁড়া, কোনো রকম ঘি, বাটার, সব কিছু ছাড়াই কিন্তু মাত্র ঘরোয়া ২-৩টি উপকরণ দিয়েই এই পিঠা তৈরি করে নিতে পারবেন। এই পিঠা এত বেশি মজাদার যে আপনি বারবারই বানাতে চাইবেন। বর্ষার দিনে আমার হাতের এই পিঠা খেতে সবাই অনেক বেশি পছন্দ করে, তাই আমি মাঝে মধ্যেই বানাই। আজকের পিঠা দুইটা আমি একজনকে গিফট করব, তাই আমি ২ রকমের পিঠা একই রেসিপিতে শেয়ার করছি। রেসিপিটা শিখে রাখুন, আপনাদের অনেক বেশি উপকারে আসবে। প্রথমেই তালের পিঠা তৈরি করার জন্য একটি মিক্সিং বলে নিয়ে নেব ১ কাপ পরিমাণে তাল, তার সাথে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে চিনি, স্বাদ মতো লবণ, 1 কাপ পরিমাণে ফ্রেশ কোরানো নারিকেল। এখন সবকিছু একসাথে একটু সুন্দর করে মিশিয়ে নিব যতক্ষণ না চিনিটা গলে যায়। তালের সাথে চিনিটা মেশানোর পর দেখা যাবে একটু পানি ছেড়ে দিয়েছে আর ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে। এখন এই পর্যায়ে এসে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে এখানে সুজি। আমি একবারে সুজিটা দিব না, দুইবারে সুজিটা অ্যাড করব। দেখা যায় একবারে অনেক বেশি সুজি দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা অনেক বেশি ঘন হয়ে যেতে পারে। তো দুইবারে আমি 1/2 কাপ করে 1 কাপ পরিমাণে সুজি অ্যাড করছি। এই পিঠা তৈরি করতে গেলে অবশ্যই কিন্তু মেজারমেন্টটা ঠিক রাখবেন, সেক্ষেত্রে কিন্তু পারফেক্ট পিঠা আপনি বাসায় তৈরি করতে পারবেন। যখন ব্যাটারটা এরকম ঘন হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে এখানে একদম নর্মাল তাপমাত্রার দুধ। কোনো রকম গরম দুধ দিতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু ব্যাটারটা আবার একদম নরম হয়ে যেতে পারে, পরবর্তীতে পিঠে আবার ভেতরে কাঁচা থেকে যাবে। তো আরও 1/2 কাপ পরিমাণে দুধ দিয়ে এখন ব্যাটারটা এইভাবে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিটে কিন্তু সুজিটা অনেকটাই ফুলে সফট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সুজিটা কিন্তু ফুলে গেছে আর ব্যাটারটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর একটু সুন্দর করে মিশিয়ে নিয়েছি। ফ্লেভারের জন্য অ্যাড করছি এখানে 1 চামচ পরিমাণে এলাচির গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ, 1 চামচের অর্ধেক পরিমাণে একটু বেশি আছে হয়তো হতে পারে বেকিং পাউডার, তার সাথে দিয়ে দেব 1/2 কাপের থেকে একটু কম আছে এখানে রান্নার রেগুলার তেল। এখন বেকিং যে পাউডারটা দিয়েছি এর উপরে দিয়ে দিয়েছি এখানে 1 ফালি লেবুর রস। এতে কিন্তু এই ব্যাটারের ভিতরে অনেক সুন্দর একটি ফার্মেন্টেশন তৈরি হবে, আর যার কারণে এই পিঠাটা অনেক বেশি ফ্লাফি হবে আর ভেতরেও কাঁচা থাকবে না। এখন সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আর যতক্ষণ না একটু ফ্লাফি হয়ে যায় ততক্ষণ কিন্তু মিশাতে হবে। তো দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু একটু হালকা হয়ে গেছে। এদিকে রাউন্ড শেপের একটি মোল্ড নিয়েছি আর ভিতরে একটি কাগজ কেটে দিয়েছি যাতে পিঠাটা মোল্ড আউট করতে সুবিধা হয় আর ভেঙে না যায়। ব্যাটারটা ঢেলে দিয়ে হালকা একটু ট্যাপ করে দিব। এখন উপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণে ফ্রেশ কোরানো নারিকেল। আপনারা চাইলে নারিকেলটা আরও একটু বেশি করে দিতে পারেন। আর কিছুটা পরিমাণে কিশমিশ, আপনারা চাইলে কিন্তু কাঠবাদাম বা পেস্তা বাদামও দিতে পারেন আরও বেশি আকর্ষণীয় করার জন্য। এইবারে পিঠাটা আমি বেক করে নিব। আর এই পিঠাটা বেক করার কারণে এত বেশি মজা হয়, একটি সিলভারের হাঁড়ির ভিতরে স্ট্যান্ড বসিয়ে দিয়ে এখন পিঠা বসিয়ে দিয়েছি আর একটি ঢাকনা দিয়ে উপরে কাপড় দিয়েছি যাতে এই পিঠাটা অনেক বেশি কালারফুল হয়। এরকম যদি ঢেকে দেন সেক্ষেত্রে কিন্তু হাঁড়ির ভিতরে অনেক বেশি তাপ হবে আর পিঠার কালারও খুব সুন্দর হবে। যে ব্যাটারটুকু ছিল অন্য একটি মোল্ডে দিয়ে কিছুটা পরিমাণে নারিকেল কোরানো আর কিশমিশ দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। আর এই পিঠাটা আমি ভাপে তৈরি করব। বিশ্বাস করেন দুইটা পিঠা কিন্তু একই ব্যাটারে, কিন্তু দুইটা পিঠার সম্পূর্ণ 2 রকমের স্বাদ। পানিতে যেটা ভাপানো ওইটার স্বাদ এক রকমের, আর পানি ছাড়া যেটা বেক করা হয়েছে ওইটার স্বাদ কিন্তু সম্পূর্ণ অন্য রকমের। দেখতে পাচ্ছেন ভাপানোটা পানির এটা হয়ে গেছে, আর যেটাকে আমি বেক করে নিয়েছি এটা হতে একটু সময় লেগেছে 40 থেকে 45 মিনিটের মতো। মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। একবার এই ওয়েতে পিঠা বাসায় তৈরি করবেন। আপনার তালের এই ভরা মৌসুমে বারবারই কিন্তু এই পিঠাটা বানাতে হবে, কারণ এটা এত বেশি মজাদার। আর এই সময় কিন্তু রান্নাঘরটা একদম ফ্লেভারে মৌমৌ করছিল, কারণ নারিকেলের যে পোড়া একটি ঘ্রাণ এটা কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল। এখন পিঠাটা একটু কাছ থেকে দেখায় যে এটা কত বেশি আকর্ষণীয়। এখন পিঠাটা কেটে শেয়ার করছি, এটা ভেতর থেকে কতটা পারফেক্ট আপনারা দেখেই তো বুঝতে পারছেন। বন্ধুরা, এত সময় ধরে আমার রেসিপি দেখার পর রেসিপি যদি এতটুকু ভালো লেগে থাকে তো চাইলে আমার ছোট্ট চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন আর আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এইবারে দেখতে পাচ্ছেন স্লাইসগুলো কতটা পারফেক্ট আর কতটা স্পঞ্জ। এখন একটি পিঠা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি যে ভেতর থেকেও কতটা নরম আর তুলতুলে। এখন যে পানিতে ভাপিয়ে নিয়েছিলাম ওই পিঠাটাও মোল্ট আউট করে নিব। আর এই পিঠাটা কিন্তু ভাপাতে মাত্র 10 থেকে 15 মিনিট
মিনিট সময় লাগে। তো সবথেকে আমার কাছে যেটা মজা লাগে সেটা হলো পানি ছাড়া যেটাকে আমি বেক করে নিয়েছি, ওইটা খেতেই কিন্তু বেশি মজা লাগে। আর এই পিঠাগুলো এখন আমি একজনকে গিফট করব, তাই আমি এই পিঠাটা আর ভেঙে দেখাতে পারছি না। তো চাইলে কিন্তু তালের এই ভরা মৌসুমে মজার মজার পিঠা বানিয়ে আপনি কাউকে গিফট করতে পারেন, আপনার প্রিয় মানুষকে। তো আশা করি রেসিপি ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।